ইসরায়েলি মাটিতে ইরানের অভাবনীয় আক্রমণের পর তা নিয়ে এখনও হিসেব নিকেশে ব্যস্ত ইসরায়েল ও তার প্রধান আমেরিকার সামরিক বিশেষজ্ঞরা। ইরানের ছোড়া ড্রোন ও মিসাইলগুলো আকাশেই ধ্বংস করার দাবি করে আসছে ইসরায়েল। তাদের সাথে ছিল জর্ডান, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মদিনাত ইসরায়েল খাজাকা। 5 দেশ মিলে ইরানের 350 ড্রোন ও মিসাইলের ধ্বংসের সফলতা নিয়ে এক এক সময় এক এক রকম তথ্য দিচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। একবার বলছে 100% সফলতার কথা, আবার কিছুদিন পর সেই হিসেব কমিয়ে বলেছে 85% সফলতার কথা। এবার শুনিয়েছে আরও এক চমকপ্রদ তথ্য। ইসরায়েলের আর্মি রেডিওর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া ড্রোন ও মিসাইল ঠেকাতে আমেরিকার যে মিসাইলগুলো ছুড়েছিল সেগুলোর সফলতা ছিল মাত্র 25%। এই প্রতিবেদন থেকে জানা যায়, লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ থেকে 8টি মিসাইল ছোড়া হলে 2টি আঘাত হানতে সক্ষম হয়। ইরানের ট্রু প্রমিস হামলার পর ইসরায়েল প্রথমে দাবি করেছিল তারা 99% ড্রোন ও মিসাইলকে ধ্বংস করতে সফল হয়েছে। একদিন পরই সেই হার নামিয়ে আনে 90%-এ। কয়েকদিন পর ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞ ফিয়ালকভ বলেন, ইরানের ছোড়া উড়ন্ত যানের সর্বোচ্চ 84% ধ্বংস করা গেছে। হিব্রু দৈনিক মারিফকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এই হার অনেক বেশি হলেও আইডিএফ কেন এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সেটি বোধগম্য নয়। তিনি জানান, যে কোনো ইরানি হুমকি মোকাবেলায় ইসরায়েলের সক্ষমতা রয়েছে, সেটি প্রমাণ হয়ে গেছে, আর তা নিয়ে আইডিএফের উচিত তৃপ্তির ঠেকুর তোলা। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে বোমা হামলার প্রতিশোধ হিসেবে গত 13 এপ্রিল ইরানের কাছ থেকে ব্যাপক হামলার মুখে পড়ে ইসরায়েল। পশ্চিমা কর্মকর্তাদের মতে, ইরান 185টি ড্রোন, 3 ডজন ক্রুজ এবং 110টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে, যা ইসরায়েল ও তার মিত্রদের বিস্মিত করেছিল। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইসরায়েলের বিরুদ্ধে অভিযানে সাফল্যের জন্য ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC-কে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে তেহরান একাই লড়তে পারে। তেল আবিবকে রক্ষায় 10টি দেশ একাট্টা হয়েছে বলেও দাবি করেন তিনি। জোহরা চৌধুরী সেতু, 71।